গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই পাখিদের খাবার দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখুন ভাত পড়ে আছে, অনেকে এসেছিলো খেয়ে চলে গেছে। গাছগুলোতে জল দিয়েছি। এই দেখুন কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, উঠান ঝাড় কমপ্লিট, মানে সমস্ত কাজ কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ কাজটা আর এত গরমের মধ্যে শেয়ার করতে পারি না। কি করব, এত গরম পড়ছে, আপনারা তো বুঝতেও পারছেন। আপনাদের ওখানেও নিশ্চয় এতটাই গরম হচ্ছে। তো যাই হোক, এই দেখুন এখানে আমার লঙ্কা গাছে লঙ্কা একটা পেকে গেছে, আর এখানেই লঙ্কা হয়েছে। এই তো খুবই সুন্দর লাগছে গাছগুলো, আর গাছগুলো এখানে সবসময় তো জল দেওয়া হয়, তো ওই জন্য বেশ সতেজ আছে। তো চলুন রান্নাঘরে যাই, ব্রেকফাস্টটা কি করি সেটা একবার শেয়ার করি। আর মোটর উপর দিনটা শুরু করলাম, দেখা যাক কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এখানে কার্পেটটা উঠিয়ে নিয়ে এসেছি, মানে রোদের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য এখানে রাখা হয়েছে, ঘরে এখনও নিয়ে যাওয়া হয়নি। এর মধ্যে এসির থেকে যে জলটা পড়ে বাইরে, তো সেই জলটা এই গাছগুলোতে দেওয়া হয়, এখানেই দিই, কাছে কাছে হয়, আর ওই গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। তো চলুন ঘরে যাই, মানে রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি ব্রেকফাস্ট করতে পারি। তো এই তো মেয়ের ঘর, বেডশিটটা আজকে চেঞ্জ করলাম, অনেকদিন হয়ে গেছিলো। আর বালিশের কাভারগুলো এখন কাঁচা হয়েছে, এখনও লাগানো হয়নি, শুকাতে দিয়েছি। খাচ্ছিলাম বাটার চিকেন, সেটাই জালি বসিয়েছি। তো এটা আমি একটুকু খাইনি, শুধু ঝোল দিয়ে একটু খেয়েছিলাম বাটার নানটা, আর ছেলে খাবে এখন, ওই জন্য এখানে জালি বসিয়েছি। তো বন্ধ করে দিলাম। সকালে উঠে হাজব্যান্ড খেয়ে নিয়েছে ছোলার ছাতু, আর ছাতুটা আমিও খাবো। আর এখানে এই তো বাটার নান, স্যালাড এগুলো রয়েছে, এটা ছেলেকে দেবো ওই বাটার চিকেন দিয়ে, এটাই ছেলের সকালে ব্রেকফাস্ট। আর আমি ছাতু খাবো, মানে ঠান্ডা জল দিয়ে ছাতুটা খেলে বেশ শরীরটা ভালো লাগে। গরম তো প্রচণ্ডই হচ্ছে, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে যেন, মানে মাঝে মাঝে ছায়া পড়ছে আবার রোদ আসছে, তো মনে হচ্ছে যেন হয়তো কয়েকদিনের ভিতরে বৃষ্টি হলেও হতে পারে, জানি না হবে কিনা। তো যাই হোক, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে ছেলের জন্য এক গ্লাস শরবত রেডি করলাম, ছাতু শরবত, এটা ছোলার ছাতু। আর এখানে আমার জন্য নিয়েছি, তো বিশেষ কিছু দেওয়া হয়নি এর মধ্যে, বিট লবণ, ঠান্ডা জল, আর অল্প একটু পরিমাণে চিনি, চিনিটা পরিমাণ মতো যে যেমন পছন্দ করে, আর হচ্ছে ছাতু। তো আপনারা চাইলে এর মধ্যে লেবুটা ব্যবহার করতে পারেন, লেবু দিলেও টেস্টটা ভালো লাগে। তো যাই হোক, এখন সকালে এইটা ব্রেকফাস্ট, এটা খাওয়া কমপ্লিট করি। তো এখানে রান্নার জন্য লাউ কেটে নিয়েছি এখন, আর এখানে আছে বেগুন, আমাদের এগুলো গাছের বেগুন, পুকুর পাড়ে হয়েছিল, তো ছোট ছোট কিছু টুকরো করেছি, আর একটু ভাজার জন্য কেটেছি। রান্নাটা কমপ্লিট করে নেব, তা না হলে প্রচণ্ড গরমে রোদ হয়ে যায়, বেলা বাড়ে তত তাপটাও বাড়ে। আর এখানে আমডাল বসিয়েছি। তো রান্না কমপ্লিট করি, তারপরে ফাইনাল লুকগুলো শেয়ার করব। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নার ফাইনাল লুকটা একবার শেয়ার করি। এখানে ভাত রেডি হয়ে গেছে, আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি। এখানে আমডাল রোজকার মতো, মানে আমডালটা মেনুতে থাকবেই। এখানে হচ্ছে বেগুন ভাজা বানিয়েছি, আর লাউ ডিম বানিয়েছি, আর আছে ডিম সিদ্ধ। তো ডিমের ঝোল বানালাম না, ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। তো রোদের মধ্যে তো যাওয়াই যাবে না, প্রচণ্ড গরম। আর এই দেখুন কয়েক ঘন্টার, মানে 1 ঘন্টার মধ্যে কাপড়গুলো শুকিয়ে এরকম পরিস্থিতি। তো উঠিয়ে নিয়েছি, তো এখন কাপড়গুলো ভাঁজ করব, প্যান্টগুলো উঠিয়ে নিয়ে যাব, তারপরে ঘর মুছবো, তারপরে গোসল সারবো। তো কাজগুলো কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে আবারও পরে কথা বলছি। তো দুপুরে লাঞ্চ মেনুটা আছে, একবার দেখিয়ে দিই। এখানে আমডাল, ডিম সিদ্ধ, বেগুন ভাজা, আর হচ্ছে লাউ ডিম দিয়ে। তো এই হচ্ছে লাঞ্চ মেনু। আর একটু অন্ধকার লাগছে, বুঝতেই পারছেন, কারণ হচ্ছে মানে জিরো লাইটটা দেওয়া আছে, ওই জন্য। তো এখন সন্ধ্যাবেলায় একটু চা বসিয়েছি এখানে, আর একটু চিড়ে ভাজা বানাচ্ছি। তো খিদে পেয়েছে, দুপুরবেলায় সেরকম ভাত খাওয়া হয়নি, ওই জন্য, মানে ভাত গরমে খেতে ইচ্ছা করেনি এক কথায়। তো এখন এসির ভিতরে বসে একটু চা চিড়ে ভাজাটা খাবো। আমাদের ঘরে তো দেখাচ্ছে এটাই, এই দেখুন, দেখেছেন কত গরম, তাহলে বুঝুন 43 ডিগ্রি আমাদের এখানে দেখাচ্ছে। তো আর এখন বাজছে হচ্ছে 7:44। তো কিছু বলার নেই, গরম নিয়ে কোনো কথাই হবে না, এত গরমে সত্যি বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। চিড়ে ভাজাটা রেডি করে নিই, তারপরে ঘরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সন্ধেবেলা এখানে চিড়ে ভাজা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে একটু দুধ চা বানিয়েছি। তো এটা চিনি দেওয়া, আর এটা চিনি ছাড়া। তো এটা এখন আমরা খাবো।
গুড মর্নিং। রাত পার করে সকাল করে ফেলেছি, রাত্রিবেলা ভিডিওটা শেষ করা হয়নি, তো এখন আবার কন্টিনিউ করছি। তো এই দেখুন এখানে পাখিগুলো সব বসে আছে। আর মেন কথা আজকের মানে কি বলবো, আজকে আমার মেয়ের রেজাল্ট, তো দেখা যাক রেজাল্ট কি হয়, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে তো প্রচণ্ড তাপমাত্রা ছিল, 43 ডিগ্রি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কিছু কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, অল্প কটা ছিল। আর গাছগুলোতে অল্প অল্প জল দিলাম। আর এখানে নিয়ে এসছে মাছ, তো এই মাছের ভিতরে আছে চিংড়ি মাছ আর পাকাল মাছ, তো পরিষ্কার করে তারপরে সবটা শেয়ার করব। আর এনেছে পাট শাক আর বড় একটা লাউ, মানে পাট শাকগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। আর ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটাও, মানে ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটাও শেয়ার করব। তো ভিডিওটা একদমই মিস করবে না, আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে, আকর্ষণীয়। তো চলুন দেখতে থাকুন। তো সকালে ব্রেকফাস্টে এখানে হাজব্যান্ড খেয়েছে ছাতু মধু দিয়ে, আর চিড়ে নিয়ে এসছে, চিড়িটা শেষ হয়ে গেছিলো, এখানে কিছুটা চেলে রেখেছি, এখানে চেলে রেখেছি, আর কুলোতে ঝেড়ে নেব। আর ওই খই আছে, তো ছেলে এখন খাবে মিষ্টি, দই, চিড়ে আর হচ্ছে খই, এইগুলো দিয়ে ছেলে খাবে। আর এটা খেলে কি হয়, পেটটা ঠান্ডা থাকে, গরমের মধ্যে বেশ ভালোই থাকে শরীরটা, ওই জন্য এই চিড়েটাই ও খাবে, ওই চিড়েটাই পছন্দ করে, চিড়েটাই খাবে। এটা কমপ্লিট করার পর ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি। এখানে পাট শাক ভাজা বানিয়েছিলাম, আর বেগুন চিংড়ি, আর হচ্ছে পাকাল মাছের ঝোল আলাদা করে, আর আম ডালটা ছিল। তো এই হচ্ছে আজকের দুপুরে লাঞ্চ মেনু। তো আপনাদের সঙ্গে আমি লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম। RS ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর আপনাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্টে জানাবেন। তো সারাদিনে সেরকম কাজকর্ম কিছু শেয়ার করা হয়নি, শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া এইটুকুই দেখিয়েছি, মানে রান্নাও হয়তো দেখানো হয়নি, রান্না কি করলাম সেটা দেখিয়েছি, আর সকালে ব্রেকফাস্ট এতটুকুই দেখানো হয়েছে। তো যাই হোক, এখন খুব অল্প সময়ের ভিডিও যাচ্ছে, আর খুব কাজকর্ম তো কিছু শেয়ার করতে পারছি না। তো সব মিলিয়ে মোটামুটি দিন যাচ্ছে। লাঞ্চ করে ফেলেছি অনেকটা সময় আগে, তো এখন একটু রেস্ট করছিলাম, তো ভাবলাম ভিডিওটা এর সময়তেই শেষ করে দেবো। গতকালের ভিডিও আর আজকের ভিডিওটা একসঙ্গে করে আজকে এখনই শেষ করব ভিডিওটা, তারপরে আগামীকাল থেকে আবার কন্টিনিউ করব নতুন ভিডিও। তো যাই হোক, আজকে ছিল মাধ্যমিকের রেজাল্ট, সেটা আপনারা কম বেশি সকলেই জানেন। তো আমার মেয়ে রেজাল্ট খারাপ করেনি, ভালোই হয়েছে, স্টার পেয়েছে, এতটুকুই আপনাদের শেয়ার করলাম। তো মানে হয়তো ও যতটা নাম্বার আশা করেছিল সেটা হয়তো হয়নি, কিন্তু আমাদের মনে হয়েছে ভালোই হয়েছে, কারণ এবার সবার ওর ফ্রেন্ডদের সবার নাম্বারই কমেছে, কারো নাম্বার বাড়েনি, সেই তুলনায় ওর নাম্বারও বাড়েনি। তো সব মিলিয়ে স্টার তো হয়েছেই, কিন্তু একটা আশা থাকে যে আমি এত পাবো, একটা টার্গেট থাকে, তো সেটা হয়নি, কিন্তু ভালো হয়েছে। তো আমরা সকলেই খুশি হয়েছি। মেয়ে একটু মন খারাপ করছিল, ফোন করেছিল, কিন্তু ওকে একটু বোঝালাম যে কোনো অসুবিধা নেই, মাধ্যমিক থেকে 12 ক্লাসটাই ইম্পর্টেন্ট বেশি, তো ওই জন্য ওটার উপর গুরুত্বটা বেশি দাও, তো ওসব নিয়ে আর চিন্তা করো না, মন খারাপ করে কোনো কিছু হবে না, যা হবার হয়েছে। তো এতটুকুই বোঝালাম। তো মাধ্যমিকটা বিশেষ করে আমার মনে হয় যেন কপাল, কত খারাপ ছাত্র ভালো নাম্বার পায়, কত ভালো আবার খারাপ নাম্বার পায়, আমার মনে হয় এটা একটা কপালের উপর নির্ভর করে। তো স্কুলে পরীক্ষা দিলে কেমন হয়, স্যার ম্যামরা জানে যে কে কেমন ছাত্র, কেউ কেমন ছাত্রী, এটা স্যার ম্যামরা প্রতিনিয়ত ক্লাস নেয়, বুঝতে পারেন। তো সেই রকম খাতা চেক হয়, সেইভাবে পরীক্ষাটাও রেজাল্টও সেভাবে আসে, কম বেশি হলেও মানে ঠিকঠাক রেজাল্ট আসে। কিন্তু মাধ্যমিকটা এমন একটা জিনিস, বোর্ডে যখন খাতা দেখা হয় নাম্বার কিন্তু ওলটপালট হয়, কম বেশি হয়ে যায়, হয়তো যে আশা করে যে আমি এত পাবো তার থেকে কম হয়ে যায়, আবার যে আশা করে না যে আমি এত পাবো সে তার নাম্বার দেখা যাচ্ছে বেড়ে যায়। তো এরকম কম বেশি হতেই থাকে, আজকে প্রথম না, নতুন না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো রেজাল্টের কথা তো বলেই দিলাম। 5ই মে আছে নিটের পরীক্ষা, তো আমার আরিয়ান পরীক্ষা দেবে, বাদল পরীক্ষা দেবে, একটু টেনশনে আছি কেমন পরীক্ষাটা হবে। একটা বছর কষ্ট করেছে, তো পরীক্ষার উপরই নির্ভর করছে কেমন পরীক্ষাটা হবে না হবে। তো আপনারা সকলেই দোয়া করবেন আরিয়ানের বাদলের সবার যেন পরীক্ষা ভালো হয়। তো আরিয়ানটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, আর বাদলটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে, তো আপনারা সকলেই কম বেশি জেনেন। তো আপনারা সকলেই দোয়া করবেন বাদলের জন্য, আরিয়ানের জন্য, যাতে নিটটা খুব ভালোভাবে দিতে পারে। তো আরিয়ান এখানে থাকতো না, ও এলএনে গেছিল রাজস্থান, তো এখন বর্তমানে কলকাতাতে চলে এসছে পরীক্ষার জন্য, পরীক্ষা দিয়ে তারপরে বাড়ি আসবে। তো আরিয়ানকে এক কথা আমরা কেউ ফোনই করি না,
একটা বছর হয়ে গেছে, সেরকমভাবে ওকে ফোন করাই হয়নি, মানে বিরক্ত করতে চাইনি এক কথায়, যে 5টা মিনিট ফোন করে সময়টা নষ্ট করব, তা নয় থাক ও পড়াশোনা করুক। তো খুবই চেষ্টা করছে, আল্লাহ ওর কষ্টের মূল্যটা দিক, আমরা এতটুকু দোয়া আল্লাহর কাছে চাই, আপনারাও চাইবেন যাতে আল্লাহ ওর মুখের দিকে তাকাই, এই বছর যাতে ও ভালোভাবে রেজাল্ট করে, চান্স পায়। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের ওখানে কেমন গরম সেটাও অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা ততক্ষণে সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি জল খাবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।